আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন এই তো বিয়ের দাওয়াতে আমরা চলে আসছি, এটা কমিউনিটি সেন্টারে। তো সবাই এখন ছবি তুলতেছিল, মানে ছবি তুলতেছে, আর আমরাও কিছু ছবি তুলে নিয়েছি আমার মেয়েদেরকে নিয়ে ওখানে বসে আর কি। তো এখন আমি কিছু ভিডিও করে নিলাম। তো কমিউনিটি সেন্টারটা না অনেক সুন্দর, ভালো লাগলো, তাই ভাবলাম কিছু ভিডিও করে নিই। আর খাওয়ার সময় তো ভিডিও করিনি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসছি। তো এসে কিছুক্ষণ দুপুরবেলা আমরা এসে একটু রেস্ট নিলাম। আর এই ভিডিওটা ছিল বিকেলে। তো বিকেলে আর কি রান্নাবান্না করতেছি, যেহেতু আমরা দুপুরে তো বিয়ের দাওয়াত খেতে চলে গেছি, বিকেলে মানে দুপুরে রান্না করিনি, এই জন্য আর কি বিকেলে রান্নাটা বসাই দিয়েছি, যেহেতু আমাদের রাত্রে খেতে হবে, এই জন্য রাত্রের জন্য। তো রান্নাটা করে নিতেছি। এখন আমি পাবদা মাছ ভাজতেছিলাম, আর পাশের চুলা আবার একটা তরকারি আছে, ওটা বসাই দিব। তো এখন এই যে পেঁয়াজটা ভালো করে একটু বাদামি কালার করে নিলাম, তার মশলা দিয়ে মুরগিটা রান্না করে নিতেছি। ছোট ছোট করে আলু দিছি, আর পাশের চুলায় যে বললাম যে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো পাবদা মাছের তরকারিটা বসাই দিছি। আর হচ্ছে কচু শাক রান্না করব আজকে। তার আগে যে থালা বাসনগুলো কিছু জমে গেছে, এগুলো আর কি ধুয়ে নিব, আর ভাতটা বসায় দিব। তো আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেকে দেখেন হয়তো বা লাইক দিতে ভুলে যান, প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন। তো আমার এই তো চুলা টুলা এখন আমি আর কি রান্না শেষ করে চুলাটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম। আর এখনও কিন্তু পুরো শেষ হয় নাই। তো আমার এই যে কচুর শাকটা আবার পরে নিয়ে আসছিলাম, তো তো শাকটা আবার এখনও রান্না করব। আর হাত চুলকাচ্ছিল, ধোয়ার সময় এত চুলকাচ্ছে, আর খাওয়ার সময় যে কী হবে আল্লাহ জানে। তো তারপরেই তো রান্নাটা তো প্রায় হয়ে গেছিলো। তারপর শাকটা আবার পরে এনে আর কি এখন ধুয়ে বসিয়ে দিলাম। শাকটা বসিয়ে দিয়ে আমি এই তো সোফার রুমটা আর কি সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। সোফাগুলো ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে নিব, গুছিয়ে নিতেছিলাম। তো সোফাটা না এইভাবে রাখাতে কেমন জানি লাগতেছিলো। তো কালকে আবার একটু ঘুরাইয়ে রাখবো, আগামীকাল একটু ঘুরিয়ে রাখলে ফ্যানের বাতাসটা আর কি লাগবে। আর এইভাবে রাখাতে ফ্যানের বাতাসটা আমাদের গায়ে বেশি একটা লাগতেছে না, এখানে বসলে অনেক গরম লাগে। এর জন্য আর কি ওই সোফাগুলো আগে যেরকম ছিল, মানে যেভাবে রাখছিলাম ওভাবে আবার ঘুরিয়ে রাখতে হবে। তারপর শাকটা হয়ে গেল রান্নাটা। তারপরে এখন বারান্দায় যে এটা রাত্রে পরিষ্কার করে রাখছিলাম, মানে গতকাল রাত্রে পরিষ্কার করেছি, তখন আর দেখাতে পারি নাই। আর ফুল গাছগুলো তো এমনিতে মরে গেছিলো, তো এই জন্য আমি টবগুলো সব কিছু আর কি ধুয়ে টুয়ে এভাবে রেখে দিছি। আবার যখন ফুল গাছ কিনে আনবো তখন আবার টবগুলো কাজে লাগবে। আর অনেক মাটি হয়ে গেছিলো, মাটিগুলো বস্তা ভরে কাউকে দিয়ে দিছি, আমাদের পাশের ভাবিকে দিয়ে দিলাম, উনি আবার গাছ লাগাবে। কারণ আমার এত মাটি লাগবে না, বৃষ্টি আসলে না মাটি বেশি বারান্দায় রাখলে পুরো বারান্দা কাদা কাদা হয়ে যায়। এই জন্য মাটিগুলো আমি সরিয়ে ফেলছি এখান থেকে, ওই পাশের ভাবিকে দিয়ে দিলাম। তারপর এখন আমার যতটুকু লাগবে, মানে যতটুকু লাগবে এতটুকুই আমি যে টপের মধ্যে রাখছি। টপগুলো কিছু খালি আছে, এগুলো তো আমি গাছটা সাইনে লাগাবো। তো এই টপগুলো এইভাবে রেখে দিই, তারপর যখন গাছ কিনে নিয়ে আসবো তখন আর কি কাজে লাগবে। আর এই যে বারান্দাটা পরিষ্কার করা তো হয়ে গেছিলো, তো এখন একটু গুছিয়ে রাখতেছিলাম। টপে মাটিগুলো রেখে দিলাম, অনেক মাটি হয়ে গেছিলো, মানে 2 বস্তা, তারপরে বালতি এরগুলো আর কি সব ভরে গেছিলো। এখন সরায় নেওয়াতে এখন আমার বারান্দাটা একটু হালকা হয়েছে। তো এই তো বারান্দাটা গুছাইয়ে নিলাম। আর উপরে কিছু গাছ আছে, ওইগুলো আবার একটু দেখাচ্ছি। আর এখানে না এই টপে একটু মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছিল, এই যে শাক একটু একটু শাক হয়ে গেছে। তো এখন আর কি আর এই বালতিটা এভাবে দিয়ে রাখলাম, এসির পানিটা পড়বে যখন এসিটা ছাড়বো। বালতিটা দিয়ে না রাখলে মানে পুরো বারান্দাটা পানি দিয়ে ভরে যায়, তাই বালতিটা দিয়ে রাখলাম। আর এই যে উপরে কিছু গাছ আছে, মানে যেগুলো আর কি বেঁচে আসছে গাছগুলো, ওইগুলো আছে, আর যেগুলো মরে গেছে তো মরেই গেছে। ওইগুলো মরার কারণ হচ্ছে আমি তো বাড়িতে গেলাম ঈদে,
তখন অনেক দিন বেড়ানো হয়েছিল বাড়িতে, তো বাসায় ওভাবে যত্ন করার মতন আর কি কেউ ছিল না। তো বাড়ি থেকে এসে দেখি গাছগুলো মরে গেছিলো, তো এই জন্য আর কি ওগুলো ফেলে দিচ্ছি। এখানেই আমি রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।